নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল। আমি খবরিলাল পায়েল। নেটফ্লিক্সে নতুন ছবি ভূমি পেডনেকারের। হ্যাঁ, বুঝতেই পারছেন কোন ছবির কথা বলছি। ভক্ষক অর্থাৎ ভক্ষক। এই ছবিটি হয়তো অনেকে দেখে ফেলেছেন এবং অনেকে হয়তো ছবির ব্যাপারে শুনেছেন, কিন্তু ছবিটি যারা এখনো দেখেননি তাদের জন্য ভিডিওটি, কারণ এখানে সম্পূর্ণ মুভি রিভিউ দেব আপনাদেরকে। তো প্রথমে যাব ছবিতে। ভক্ষক একটি এমন সিনেমা, ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই জানবেন যে কিছু কিছু সিনেমা তৈরি হয় শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, কিছু কিছু সিনেমা তৈরি হয় অর্থ উপার্জনের জন্য, আবার কিছু কিছু সিনেমা কেন তৈরি হয় সেটা বোঝাই যায় না। কিন্তু কিছু কিছু সিনেমা তৈরি হয় সেই জন্য যে সমাজে আসলে কি চলছে সেটা আমাদের সামনে তুলে আনার জন্য, যা দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। কখনো আপনি রেগে যাবেন, আবার কখনো ভাবতে বাধ্য হবেন যে কোন সমাজে বাস করছি আমরা। এখানে তো পশুরা মানুষের চেয়ে ঢের ভালো। হ্যাঁ, এমনই আপনি ফিল করবেন ভক্ষক দেখলে। প্রথমেই যদি মুভির প্লটের কথাতে যাই, তাহলে এখানে ভূমি পেডনেকার হলেন একজন ইউটিউব সাংবাদিক এবং তিনি এমন এক ঘটনা তুলে আনবেন সকলের সামনে যেই ব্যাপারে কিন্তু সরকার মুখে কুলুপ পেতে রয়েছে। ঘটনাটি হয়তো ধারণা করা হচ্ছে উত্তরপ্রদেশের মুজফরপুরে একটি ঘটে যাওয়া ঘটনা, যেখানে হোম শেল্টারে নাবালিকাদের সঙ্গে যেই সমস্ত দুষ্কর্ম করা হতো সেই বিষয়টি নিয়েই কিন্তু পুরো সিনেমাটা বলে ধারণা করা হচ্ছে। এবং অবশ্যই এই সিনেমাটিতে জায়গাটির নাম বদলে দেওয়া হয়েছে। মুজফরপুর থেকে সিনেমাটিতে নাম রয়েছে জায়গাটির মুনাওয়ারাপুর। এবং এই ছবিতে যেটা দেখানো হয়েছে, একজন ইউটিউব সাংবাদিক বৈশালী সিং, যিনি হয়েছেন ভূমি পেডনেকার, তিনি মধ্যরাতে একটি খবর আবিষ্কার করেন। গোপন সূত্রে তিনি একটি খবর পান এবং সেই খবর সরকাররা যেখানে কিন্তু কুলুপ পেটে রয়েছে মুখে, অর্থাৎ তারা চান না যে খবরটি সামনে আসুক। এবং এই পরিস্থিতিতে যেখানে তিনি কারোর থেকে কোনো সমর্থন পাচ্ছে না, কারোর থেকে কোনো পজিটিভিটি পাচ্ছে না, তখনই তিনি মাঝরাতে তার মধ্যবয়স্ক একজন চিত্র সাংবাদিককে নিয়ে বেরিয়ে পড়েন সেই ঘটনার খোলাসা করতে। সেই চিত্র সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় মিশ্রা এবং তারপর থেকেই শুরু হয় মুভির আসল কাহিনী। দেখলে কিন্তু আপনি চমকে যাবেন, গায়ে কাঁটা দিতে বাধ্য হবে। প্রথম সিনগুলি এমনভাবেই দেখানো হয়েছে। অনেকের ক্ষমতা হবে না এই সিনেমাটিকে সম্পূর্ণ দেখার, কারণ প্রথম সিনগুলি আপনি যদি দেখেন ভাববেন যে কোন সমাজে বাস করছি, এখানে কি মানুষরা এতটাই নীচ। এবং যদি অভিনয়ের ক্ষেত্রে যাই, ভূমি পেডনেকারকে বলা চলে তিনি একজন তারকার চেয়েও একজন অভিনেত্রী। প্রথমে যেভাবে তিনি এই বৈশালী সিংয়ের মোড়কে তিনি নিজেকে মুড়িয়েছেন, ভাবতে আপনি বাধ্য হবেন যে অভিনয় কাকে বলে, ভূমি পেডনেকারের থেকে শেখা উচিত। এক্ষেত্রে শাহরুখের প্রযোজনা সংস্থা অর্থাৎ রেড চিলিজ এন্টারটেইনমেন্টকে অবশ্যই প্রশংসা দিতে হবে, কারণ তারা এই চরিত্রের জন্য ভূমি পেডনেকারকে বেছে নিয়েছেন। এবং এক্ষেত্রে তার ক্ষেত্রে যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল এই জিনিসটাকে ফুটিয়ে তোলার যে একজন গৃহবধূ হয়ে তিনি সাংবাদিক এবং এই ধরনের সেই সমস্ত কার্যক্রম করছেন যা কিন্তু সরকার বিরোধী। তো সেই জিনিসটাকে ভূমি পেডনেকার যেভাবে তার অভিনয় দক্ষতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে তা সত্যি প্রশংসনীয়। এবং বাকি সমস্ত চরিত্র যেভাবে নেওয়া হয়েছে, যাদেরকে বাছাই করা হয়েছে এই মুভির ক্ষেত্রে, সকলেই কিন্তু খুব ভালোভাবেই তাদের নিজেদের অভিনয় দক্ষতা নিংড়ে দিয়েছেন ছবিটিতে। আর যেমনটা বললাম, শেল্টার হোমে নাবালিকাদের সঙ্গে যে সমস্ত দুষ্কর্ম চলে এবং যা যা নির্যাতন সহ্য করতে হয় তাদের, এই সম্পর্কে এরকম একটি সেন্সিটিভ টপিক নিয়ে ছবি করা এবং সেই পুরো ব্যাপারটাকে আমাদের সামনে তুলে ধরা সত্যি বলতে গেলে যথেষ্ট চ্যালেঞ্জিং। এবং এই ছবির ক্ষেত্রে প্রযোজক থেকে শুরু করে পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী সকলেই সেই সেন্সিটিভ ব্যাপারটিকে আমাদের সামনে সাজিয়ে তুলতে সক্ষম বলা যেতে পারে। পরিচালনার দিক দিয়ে বলতে গেলে পুলকিত এই ছবি খুবই দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন। ছবির মূল বিষয়ে পৌঁছতে বেশি সময় নষ্ট করা হয়নি এবং বিষয়ের গাম্ভীর্যের সঙ্গেই ফিল্মটা তৈরি করা হয়েছে। এই ছবি একদম সঠিক স্থানে আঘাত করে এবং সজোরে আঘাত করে, এবং এই ধরনের ছবি হার্ট হিটিং না হয় তাহলে তা তৈরির কোনো মানেই থাকে না। সাংবাদিক হিসেবে বৈশালী কি এই ন্যায়ের লড়াইয়ে জয়লাভ করতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই দেখুন এই দুর্দান্ত সিনেমাটি। আপনাকে দেখতে হবে নেটফ্লিক্সে।
তো আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একবার হলেও সিনেমাটি দেখুন, এবং সমাজকে যদি ঠিকভাবে জানতে হয়, সমাজের গভীরে গিয়ে যদি সমাজকে চিনতে হয়, তাহলে এই ছবিটির বিকল্প হয়তো নেই। এবং এখানে ভূমি পেডনেকারের অভিনয় দেখে আপনি যদি মুগ্ধ হয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানাবেন, এবং রিভিউটি দেখে যদি আপনি ছবিটি দেখার পর মনে হয় যে আমার রিভিউটি ঠিক ছিল কিংবা ভুল ছিল, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এবং সমস্ত আপডেটের জন্য দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।